বিধায়কের শরীর খারাপ হয়েছে, তাকে আমি করেছি বলে বলছি না। কি আছে, আমার কি শত্রু নাকি? রাজনৈতিকভাবে সে আমার চরম প্রতিপক্ষ, কিন্তু বিপদে পড়েছে তার আগে আমি পাশে থাকবো না? আপনি যে এই যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে। এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোন অভিষেক ব্যানার্জি মামলা করেনি, এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ছোট ভাই মামলা করেছে। এটা মাথায় রাখবেন। যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে, সেই বিলকে আটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল। তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন। শুধু তাই নয়, আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে নেতা সেজেছেন, প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, সমিতির সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে, যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে। আমি একটা নয় দুটো মামলা করেছি, আমার নিজের নামে একটা মামলা, আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি। কোনো দাদা দিদি করেনি, এটা মাথায় রাখবেন। রাগ হলে দেন দুটো চারটে কথা বলুন, কিন্তু এটা মাথায় রাখবেন। রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন, নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি, যা বলতে তো ট্যাক্স লাগে না, কিন্তু নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে? পাবেন খুঁজে? তাই বলছি, তৃণমূলে যারা ভাইয়েরা আছেন গুটি করে কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবেন। যদি ভালো না লাগে, আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন, গুগলে গেলে পাবেন, সার্চ করবেন, ফোন করে দু চারটে কথা বলবেন। গালাগালি দেবেন না, ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে। নাহলে আমার বাড়িতে আসবেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকবেন। আজকে একজন একটা দেখলেন না, একটা আমার এক বিধায়কের শরীর খারাপ হয়েছে, তাকে আমি করেছি বলে বলছি না। কি আছে, আমার কি শত্রু নাকি? রাজনৈতিকভাবে সে আমার চরম প্রতিপক্ষ, কিন্তু বিপদে পড়েছে তার আগে আমি পাশে থাকবো না? তো নিশ্চিন্তে ভাবে আমাকে দরকার লাগলে ডাকবেন, ভাইজান এটা আপনার ভুল ছিল, আমি ভুল শুধরে নেব, কিন্তু একটু কথা বলবো, আপনারা শুনবেন। আচ্ছা আপনি বলুন, শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে, দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে, মুসলমানদের জিহাদি মাদ্রাসায় নাকি জিহাদি পাঠ দেওয়া বলে কথা বলে বেরোচ্ছে, মুসলমানদেরকে অপমান করছে না? আপনারা বলুন, অপমান করছে না? তাহলে কি করতে হবে? এফআইআর করতে হবে। কে এফআইআর করবে? আমরা বারবার বলছি, পুলিশের একটা ক্ষমতা আছে সুমোটো, অর্থাৎ নিজে থেকেই সে মামলা করতে পারে। আমি একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, আমি কিন্তু পুলিশদেরকে দালাল বলি না, পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশকে বন্ধু সহযোগিতা কথা সব সময় বলি। যাক, একটা পুলিশকে একবার দালাল বলেছিলাম, সেই জন্য আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল, আমার নামে মামলা হয়ে গেছিল। আমি কিন্তু জামিন নিইনি, আমি বলছি আমি ওই মামলায় জামিন নিইনি। অন্য মামলায় অনেকে জামিন নিচ্ছি, অনেক মামলা ইচ্ছা করে জামিন নিইনি, ওই মামলাটা জামিন নিইনি, কারণ আমি ওই দালালকে দালাল বলেছি, তাতে মামলাতে জেল খাটতে হয়। আমি জেলে গিয়েও বলবো, জজের সামনেও বলবো ও দালাল, ওই জন্য দালাল বলেছি আমি, দালালি করেছে। আর অন্য পুলিশের হয়ে কথা বলেছি, অমিতাভ মালিক না নন্দী আমাদের দার্জিলিং এ গুলি করে মেরেছিল সাব ইন্সপেক্টরকে, হ্যাঁ ঠিক আছে, তার পাশে আমরা দাঁড়িয়েছি, পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এমনি যারা পুলিশে আছে তাদের পাশে আমরা সবসময় আছি। দেখ, আমি গুটি করে কথা বলছি, যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে, ওকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন? আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয়, তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করব? কেউ বিজেপিকে কেউ ভয় পাবো? অ্যাকচুয়ালি এটা তো ভয় দেখানো হচ্ছে। কি বললো? ক্ষমতায় আসলে তৃণমূলের যে সমস্ত মুসলিম এমএলএরা থাকবে তাদেরকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবে। কম বড় কথা? ও সাহস পেল কোথা থেকে? ওকে সাহস কে দিল? এই বলার দ্বিতীয়বার সাহস পেত না, ওনার ঘাটটা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, যে তুমি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারো না। মানুষের ম্যান্ডেট নিয়ে যে বিধানসভার মধ্যে আসবে, তুমি তাকে বাইরে বার করার তোমার হাতে ক্ষমতা নাই, তুমি অপব্যবহার করবে তো তুমি বলছো ক্ষমতার, তোমাকে এখনই জেলের মধ্যে পাঠিয়ে দেবো। জেলের মধ্যে রাখা দরকার ছিল তো, কেন রাখেনি? রাখলেই তো আপনি ভয় পাবেন কি? ওই কথাটা আপনারই বুথে আলোচনা হচ্ছে, দেখেছিস এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে
বিধানসভা থেকে চাংতুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম, 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে। মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেবো। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর, আপনাদের মানে তমলুকে, বিএম অফিস কোথায়? নিমতৌড়িতে এসেছে। আর 2021-এ বিজেপি আপনাদের ওই মোটটার নাম নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে। এখনো যদি আপনি বলেন দিদির হাত শক্ত করতে হবে, ওই হাত শক্তর নামে 2026-এ আপনার বেডরুমে বিজেপিকে দিদিমণি ঢুকিয়ে দেবে। আমি এটা তৃণমূলের বন্ধুদের বলছি।